الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم دخل الجنة بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال رسول الله صلى الله عليه وسلم من قال الحسنة ربي شكر درود إبراهيم قال اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে আস্তাগফিরুল্লাহ বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা সকলে দয়া করে সামনের কথা বলে তা পূরণ করে নেই। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন জান্নাত হাসতে জমানা গুনাহমুক্ত অবস্থায় পরিবেশে আল্লাহ তাআলা আমাদের ঘরে, আল্লাহ তাআলা বাইতুল্লাহ, আল্লাহ তাআলা ঘরে আমাদেরকে আসার জন্য, বসার জন্য সুস্থ অবস্থা রেখে আল্লাহ তাআলা আমাদেরকে আসার জন্য সুযোগ করে দিয়েছেন। আমরা দিল থেকে সকলে একবার উচ্চারণ করছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কিছু কথা বলার চেষ্টা করবো। আমার তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাকে কবুল করে, এনায়েত করে ফরমায় কিছু কথা বলতে শুরু করে দেন, আপনারা আমার জন্য দোয়া করেন যেন আল্লাহ তাআলা যেন কিছু কথা যা কিছু বলবো আমল নিয়তে, ইখলাস নিয়তে যেগুলো কথা বলবো আমরা সকলে যেন এখন থেকে শিখে নিয়ে গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের ফয়সালা করে দেন। সকলে বলেন আমিন। আমিন। আজকের যে আলোচ্য বিষয় হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু কষ্ট দিয়েছেন। এই বলেন ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা তৌফিক ইনায়াত করেন ফরমান আমাকে শুরু করে দেন, সাহায্য করেন, আমি আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। আমরা আল্লাহর দিন থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি তার যে পরিমাণে 80 বছরের গুনাহ হয়ে থাকে সে আস্তে করে তওবা করে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ আমি গুনাহ করেছি, তাহলে রাসূল বলেন তার 80 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তার গুনাহ মাফ হবে না, 80 বছরের যে ইবাদত করছে গুনাহ মাফ করার ক্ষমা করার কারণে আল্লাহ রাসূল বলেন তাকে সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আমি সতর্ক হয়ে গেলাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আমাকে এত পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আমাকে এভাবে মাথা মারা হয়েছে, আমার উপর আক্রমণ করেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এইভাবে তিনি চাবুকের মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আমাকে এবং কিতাবের মধ্যে বর্ণনা আছে চাবুকের মধ্যে পয়লার মধ্যে তাকে শোনা হয়েছে।
শুধু তাই নয়, এই ঘটনার মধ্যে এসেছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলেন, খাদিজাতুল কুবরা আমি সতর্ক হয়ে গেলাম। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলেন, আমাকে এত মহব্বত করতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু বলেন, এইভাবে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলেন, আমি এইভাবে তারা খালাদ বিনতে রাসূলের কাছে বললেন। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমি এত সতর্ক খাদিজাতুল কুবরাকে তো ভালোবাসতাম, এত মহব্বত করতাম। ঘটনার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলাইদ বিনতে খালিদ রাদিয়াল্লাহু যখন নাকি তালাক করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি টলমল করে পড়ে যেত। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, এখানে ঘটনা শেষ হয় নাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে তো মহব্বত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু বলেন, আমাকে তো ভালোবাসতেন এবং স্ত্রীর স্বামীর খবর নিতেন। কি করতেন? স্ত্রীর স্বামীর খবর নিতেন। কে বলছেন? হযরতুল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু বলেন, তার স্বামীর খবর রাখতেন, স্বামীকে অনেক মহব্বত করতেন এবং স্বামীকে কখনো ভুলতেন না। স্বামী বলে দেওয়ার পর স্বামীকে কাপড় করতেন না। সুবহানাল্লাহ, কত মহব্বত ছিল। শুধু তাই নয়, এই ঘটনাটা আমার ঘটনার মধ্যে এসেছে হযরত খাদিজাতুল কুবরা এইভাবে যে দেখা যেতেন বলতে দিতেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু বলেন, আমি কখনো তাকে বলবো না, আমি তাকে তো ভালোবাসবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরাকে মহব্বত করতেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, এই হলো কিতাবের মধ্যে এসেছে। তাহলে এক নম্বর হলো কি করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও বান্দা, তোমার যদি কোনো গুনাহ হয়ে থাকে আল্লাহ তাআলার কাছে তওবা করো। কারণ হলো সাহাবায়ে কেরাম তাদের কোনো গুনাহ ছিল না, তারা হলো মাসুম। তাদের কোনো গুনাহ আছে? এই হলো কিতাবের মধ্যে এসেছে। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এত নামাজ পড়তাম, আমি আল্লাহ তাআলাকে ভয় করতাম, আল্লাহ তাআলাকে স্মরণ করতাম। কিতাবের মধ্যে এসেছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহকে আমাকে মাফ করবে না। এই হলো কিতাবের মধ্যে এসেছে। নামাজ পড়তে পড়তে তোমার কলব খুলে গেল। সুবহানাল্লাহ বলেন। কিতাব মধ্যে এসেছে হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমি এত নামাজ পড়তাম, এত ইবাদত বন্দেগী করতাম, আল্লাহর হুকুম কোনোদিন বাদ দেয় নাই। তারপর কি বলতেছে যে আমার তো গুনাহ হয়ে গেছে, কারণ তুমি এত পরিমাণে ইবাদত করতে পারেন, এত নামাজ পড়তে পারেন, আল্লাহ তাআলাকে এত আল্লাহর হুকুম, আল্লাহর যা আছে সমস্ত সব কিছু আল্লাহর জন্য সন্তুষ্ট জন্য সব কিছু ব্যয় করে দিলেন। তারপর বলতেছে যে নামাজ কি কবুল হয় কিনা সন্দেহ। আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবায়ে কেরামের নামাজে আমরা এগুলো তো করতে পারি না, তাহলে আল্লাহ তাআলা আমাদের দাগে কাজ করব, আল্লাহ তাআলা সন্তুষ্ট কাজ করতে পারে। আমাদের সকলকে আল্লাহ তাআলা কবুল করে, সকলে আমিন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু
রাসূল বলে দিয়েছেন তিনটা গুলো তিনবার করে বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এতে তিনি নামাজ পড়বে তার গুনাহগুলো মাফ হয়ে যায় সুবহানাল্লাহ বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে শুধু তাই নয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা নাকি কথাগুলো শ্রবণ করে কথাগুলো ইবাদত করে শুনে এবং আল্লাহর নিয়তে কথাগুলো শোনার কারণে আল্লাহ রাসূল বলেন ওই লোকদের পরিবর্তন আশা করে তার গুনাহ মাফ হয়ে যাবে সুবহানাল্লাহ তাহলে নিবন্ধন ঘটনা বলছিলাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিসুল কুবরা কি সতর্ক হয়ে গেল মানে সাহাবায়ে কেরাম যখন কাজ করতো তখন কি করতেন আল্লাহ তাআলার কাছে রাসূলের কাছে পরামর্শ চাইতেন এবং তারা সতর্ক হয়ে যেতেন তাদের কি করতেন সতর্ক করে দিতেন যে তুমি এই কাজ এগুলো করো না তখন তারা কি করতেন সতর্ক হয়ে যেতেন আজকে তো আমাদের মুসলমান একটা যদি দেখবেন সতর্ক করে দেন কিছু বলে দেয় আর মানে ইয়ালা কেউ মানে সুলতান লাগবে আসলে সমান নাই এই জন্য রাসূল হাদিসের মধ্যে বলে দিয়েছে যারা নাকি মানুষের বিপদ না করে মানুষের সমালোচনা করে মানুষদেরকে বিভিন্ন ফিতনা সৃষ্টি করে এবং আলেমদের সাথে বেয়াদবি করে আলেমদের সাথে আপনি এটা রাসূল হাদিসে আছে আপনি বান্দার কথা গোপনে রাখেন তাহলে আল্লাহ তাআলা ভাষণ মানে বান্দার কথা গোপনে নেবে আর আপনি যদি প্রকাশ করেন মানুষের সমালোচনা আপনার পরস্পরকে কি করেন কথা বলে ফিতনা ছাড়া অর্থাৎ মানুষের একজন পরস্পর কি করেন মানুষের বইটা দেন অথবা মানুষের সমালোচনা করে মানুষের একজনের লাগান আমি আল্লাহর কসম করে বলতে চাই যারা আলেমদের উপর বিভিন্ন ষড়যন্ত্র করতে চাই আলেমদের বিভিন্ন প্রয়োগ করতে চাই আল্লাহর কসম এরা বাড়ি দুনিয়ার সাথে বিশ্বাস করে ঠিক কিনা আল্লাহ বহুত মানুষ শাস্তি করে তাকে দিয়েছেন আল্লাহ সাথ দেয় ছেড়ে দেয় না এই জন্য সুতরাং সতর্ক থাকতে হবে যখন যে মানুষ অন্যায় করে যখন গুনাহ করে যখন নাকি গুনাহ করতে করতে তখন তার মুখ থেকে আল্লাহ তাআলা বিভিন্ন অনর্থক কথা বলে দেয় আল্লাহ আমাদের এই কাজ থেকে সকলকে হেদায়েত দান করুন আমিন এখন আপনাদের এখান থেকে শিক্ষা নিতে হবে কেন শিক্ষা নিতে হবে আমরা যা কিছু বলবো আপনি কি বলবো বুখারে বলবো একজনের আমি বলবো কথা একজনের আমি অনেক বললাম আপনি আমাদের বুখারে বলে দিবেন সবার সামনে আপনি বলছেন বেদিন করছেন মানুষের চোখে প্রাণী অভিশাপ কেন আল্লাহ রাসূল হাদিসের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন যারা মানুষের চোখের প্রাণী ফালাইতে চায় আল্লাহর কসম তার তো দুনিয়াতে তাদের ভেতর প্রত্যক্ষ হয়ে ভুগনা ভুগিব তার ধ্বংস হয়ে চলে যাবে এবং তার সন্তান যারা আছে আল্লাহ দুনিয়াতে তাদেরকে রূপ দিয়ে দিবে তো ঠ্যাং ল্যাংটা বানিয়ে দিবে আল্লাহ তাআলা এই দুনিয়ার দ্বারা দেখুন একটা সমস্যা সমাধান করবে বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে সকলকে হেদায়েত দান করে সকলকে বলেন আমিন আমিন শুধু তাই নয় এই জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন আমার রাসূল যখন নাকি গুনাহ হইতো রাসূল বলেন গুনাহ পাঁচ প্রকার কয় প্রকার পাঁচ প্রকার একটা হলো রাশিয়া দুইটা হলো মার্সিয়া তিনটা হলো বোকামানে চার হলো পাঁচ প্রকার গুনাহ আছে পাঁচ প্রকারের গুনাহ থেকে এক নম্বর গুনাহ হয়েছে বোকামান নাই রাসূল হাদিসের মধ্যে স্পষ্ট করে দিয়েছে রাশিয়া মার্সিয়া এই সমস্ত গুনাহের নাম হলো রাসূল বলেন এগুলোর কাছ থেকে তুমি যদি বেঁচে থাকতে চাও তাহলে কি করতে হবে জিকির করতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 36 বার এগুলো যদি করো আমার রাসূল বলেন বুখারী শরীফের হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় আছে তুমি এগুলো বলার কারণে তোমার গুনাহগুলি মাফ হয়ে যাবে সাথে সাথে বলো সুবহানাল্লাহ দুই নম্বরে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন এক বছর কিতাবের মধ্যে লেখা দিয়েছে ওয়া তাআলার বিশাল লেখা দিয়েছে ও বান্দা তুমি গুনাহ করে ফেলেছো আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ইন্নাল্লাহা ওয়াল ফাহশা ওয়াল মুনকারি ওয়াল বাগই আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন নিশ্চয় নামাজ দ্বারা সমস্ত সব কিছু পেরেছে সমস্ত সব সাকসেসফুল অর্থাৎ মুক্ত হলো নামাজ যত সমস্ত সব তোমার পূরণ হয়ে যাবে সুবহানাল্লাহ শুনতাই না এই জন্য আল্লাহ কোরআন বলে দিয়েছেন ও বান্দা তুমি আল্লাহ তাআলার কাছে বলো আমি অনেক পরেশানির মধ্যে আছি অনেক কষ্টের মধ্যে আছি অনেক টেনশন পেরেশানির পড়ে গেছি আমার আল্লাহ বলে দিয়েছে ও বান্দা আমার কাছে বলো আল্লাহ
সতর্ক হয়ে গেলাম। এইভাবে কিতাবের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে আমি কি করতাম? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যখন নাকি কি করতেন, যখন কিতাবের তেলাওয়াত করতেন এবং পাঠ করতেন, তখন নবী আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বই করতেন, তারপর বলতেন আমি আল্লাহ দরবারে কবুল হয়ে গেলাম। এইভাবে বলার পর এইভাবে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আমি এত মহব্বত করার কারণে, কারণ আমার দ্বারা যদি একটা পবিত্রতা হওয়া করে যায়, আল্লাহ তাআলা এই মুসিবতে আমাকে মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। তাহলে বলা হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু এই লোকটাকে চাবুকে আঘাত করা হয়েছে, মার করা হয়েছে এবং কয়লার উপরে আগুনের মধ্যে শোয়ানো হয়েছে। তারপরে আমার আল্লাহ হলেন আমি আল্লাহ তাআলা ছাড়া ওনাকে মানতে পারি না। দুনিয়া আমাকে জান দিতে হয়, প্রয়োজন আমি বইয়া দেবো, আমাকে কত কষ্ট দেওয়া হয়। এই লোকটা আল্লাহ বলেন আমার চোখের পানিগুলো টলটল করে পড়ে গেছে। হযরত বলেন এই ঘটনাকে এমন ভাবে চলন্ত আগুনের মধ্যে কয়লার মধ্যে শোয়ানো হয়েছে। হযরত বলেন আমাকে কষ্ট দেওয়ার কারণে আমি চিৎকার করতে পারি, আমার চোখের চোখ খুলে গেল। হযরত আমি আল্লাহ আমি আল্লাহ তাআলাকে মানবো মানতে চাই না। এইভাবে আমাকে কষ্ট দেওয়া হবে, কিন্তু আমি আল্লাহ তাআলার পরিমাণ করেছি, আমি আল্লাহ তাআলাকে ভয় করি। এইভাবে হযরত রাদিয়াল্লাহু এমনভাবে কষ্ট দেওয়া হয়েছে, আঘাতের পর আঘাত দেওয়া হয়েছে। হযরত রাদিয়াল্লাহু বলেন আমাকে যা করার করো, আমি আল্লাহ তাআলাকে এক মানছি। সুবহানাল্লাহ। কি হয়েছে? হযরত রাদিয়াল্লাহু বলেন আমাকে এত পরিমাণে কষ্ট দেওয়া হয়েছে যে দেখেন আমরা দুনিয়ার পরিমাণে একটু জোরে সহ্য করতে পারি না। আর ওই রাদিয়াল্লাহকে এভাবে কত কষ্ট হয়েছে, আঘাতের কথা দিতে থাকছে ইহুদিরা। তারপরে কি করছে না, তারপরে কি করে নাই, আল্লাহ তাআলাকে ছাড়ে নাই। এইভাবে বলা হয়েছে ইন্নাহু মাইন্না শিরকা গুনাযীম। এইভাবে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা দুনিয়ার মানুষের সাথে ব্যবহার করতে চায়, মানুষের দুর্নীতি করতে চায়, মানুষের খারাপ করতে চায়, জিনা অত্যাচার এই সমস্ত গুনাহগুলো আছে, মানুষের জুলুম করে, এটা হচ্ছে শিরক। যেমন আপনার মা বাবার সাথে ব্যবহার করেন, আমার সাথে খারাপ আচরণ করেন, আল্লাহ কোরআনের বিরুদ্ধে কথা বলেন, মানুষের উপর জুলুম করেন, মানুষের কষ্ট দেন, আপনি না জেনে না দেখে মানুষের আপনাকে মানুষের গজব করায় দেন। আল্লাহ রাসূল বলেন এটা হলো ফিতনার জামানা, এটা হলো কিয়ামতের আলামতে যা কিছু হয়েছে মানুষ হবে, মানুষ যা কিছু বলবে, কারণ হলো মানুষের মুখে কিছু বাঁচবে না, যখন এটা আসবে তখন সেটা হয়ে যাবে। কারণ হলো তার ঈমান যদি শক্ত রাখতো, ঈমান যদি ইয়াকিন আল্লাহকে বিশ্বাস রাখতো, ইয়াকিন বিশ্বাস রাখতো, তাহলে তার মুখ থেকে এই কথা বের হতো না। ঠিক কিনা? আল্লাহ রাসূল স্পষ্ট হাদিসের মধ্যে বলেছেন, দেখেন সাহাবায়ে কেরামের কথা বললাম, তাদেরকে কত পরিমাণ অসুবিধা হয়েছে, তাদেরকে এমন বলা হয়েছে সবাই কিন্তু খালেদ রাদিয়াল্লাহু অনেক অসুবিধা হয়েছে, তারা রাদিয়াল্লাহু এবং কয়লার মধ্যে শোয়ানো হয়েছে, এমন ভাবে জ্বলন্ত আগুনের মধ্যে পোড়ানো হয়েছে, কত কষ্ট করছে। আজকে তো আমার বিন্দু পরিমাণ আমাদের এক পরিমাণ কষ্ট করে বলে, ঠিক কিনা? এই জন্য আমার নবী রাসূল আছে সকলের পক্ষে আপনারা শুনবেন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলে দিয়েছে যে আমি আপনাদেরকে বললাম যে মানুষ যারা গীবত করে, মানুষের সমালোচনা করে, মানুষের ক্ষতিগ্রস্ত করতে চায়, যারা মুনাফিক, ইন্নাল মুনাফিকিনা নিশ্চয় মুনাফিক যারা, এতে নামাজ পড়তে করো, যতই খাওয়া যত কষ্ট করো, এতে নামাজ গ্রহণযোগ্য হবে না, দুরস্ত নেই। এটা আমার কথা না, আল্লাহ কোরআনে স্পষ্ট কথা। এই জন্য সুতরাং যাদের মধ্যে মুনাফিক রয়েছে, গীবত করে, মানুষের নষ্ট করে, মানুষের ক্ষতি করে, আজকে আপনি এগুলো ক্ষতি করবে, পরের দিন আল্লাহ আপনাদের ক্ষতি করাবে। কেন পারবে? আপনি নিজের দেখাবেন না। আপনি 5,000 টাকা কারণে 5,000 টাকা ক্ষতি করছেন, আপনি 10 লাখ টাকা লাগবে, 10 লাখ টাকা লাগবে, বলেন ঠিক কিনা? এরকম প্রমাণ আছে না নাই? এই জন্য সুতরাং সর্বদা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মানুষের কি করে জুলুম করবে না, মানুষের ক্ষতিগ্রস্ত করবে না। আপনি ভালো দেখে জেনে শুনে প্রমাণ সহকারে আপনার বলতে হবে। আপনি না জেনে আপনার পরিবার দিচ্ছেন, মানুষের আপনার সমস্যা শুরু করেছেন, বরং আপনি যা করছেন, আপনার জায়গা তৈরি করছেন, সমস্ত সব কিছু আপনার বরবাদ হয়ে যাবে।
আল্লাহ তাআলা আমাদের এইগুলি কাজ করে সকলকে আল্লাহ তাআলা হেদায়েতের ফয়সালা করে দিতে পারেন। আমিন। আমি তার কাছে বলেছি আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝিয়ে শুনে শুনানাকে গর্বানাকে আল্লাহ তাআলা সকলকে আমার রহমতকে দান করে সকলে বলেন আমিন। এই জন্য সুতরাং হেদায়েত হলো আপনার নিজের মধ্যে। আপনি এখন শুনতে পারেন, আপনাদের না আপনারা যদি না দিকে না ঢুকে নেন তাহলে আপনাদের কি হবে? এখন আমার কথা যেগুলো কথা বলার প্রয়োজন আমি সেগুলো বলবো। এখন মানার উদ্দেশ্যে মানার আপনারা আপনারা মানতে পারেন না মানতে পারেন, আমরা তাকে সুবহান বলে দেবো। কারণ হলো আপনাদের মানা হলো কামিয়াবি, কারণ আমাদের সফলতা। তার আপনাদের মানতে পারেন, কিছু নিয়ে দিতে পারেন, আল্লাহ তাআলা এই সলাকে আপনাকে মাফ করে দেন না, কোনো সন্দেহ নাই, বলে ঠিক কিনা? এই জন্য যা কিছু বলছি আমাদের সকলকে আল্লাহ তাআলা প্রত্যেক শুক্রবার জুমার দিন আগে আগে আসার জন্য আমাদের সকলকে আল্লাহ তাআলা আগে আগে আসার জন্য আমাদের শুরু করে বলেন আমিন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত